ভিডিওটিতে আমরা দেখব কিভাবে ইকোটেক্ট সফটওয়্যারটি ব্যবহার করে থার্মাল কন্ডিশন অ্যানালাইসিস করা যায়। যদি প্রথমে ইকোটেক্টে আওয়ারলি থার্মাল ক্যালকুলেট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে কাজ করতে হবে তা হলো 3D এডিটরের মাধ্যমে আমরা এই যে মডেলটি দেখতে পাচ্ছি। এখন যদি আমরা 3D ভিজুয়ালাইজে যাই, তাহলে হচ্ছে 3Dতে আমরা আমাদের তৈরিকৃত রুমটি দেখতে পাবো। এখন আমাদের প্রথমে ওয়েদার ডেটাটি লোড করে নিতে হবে। সেজন্য আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে গ্লোবাল লোগোতে গিয়ে লোড ওয়েদার ফাইলটি থেকে আমাদেরকে ওয়েদার ফাইলটি লোড করে নিতে হবে। ওয়েদার ফাইলটি লোড করার পর ক্যালকুলেটে গিয়ে আমরা থার্মাল অ্যানালাইসিস অপশনটি সিলেক্ট করব। এখানে আমরা কি নিয়ে অ্যানালাইসিস করতে চাই সেই অপশনগুলো দেখতে পাবো। এখানে আউটসাইড এবং ইনসাইড টেম্পারেচার দেখানো হয়েছে, এছাড়াও লসেস এবং গেইনস দেখানো হয়েছে। এখানে রিলেটিভ কন্ট্রিবিউশন হিসেবে ডিফারেন্ট হিট ফ্লো দেখানো হয়েছে। এরপর আসছে স্পেস লোডস, তারপর আমরা পাচ্ছি থার্মাল কমফোর্ট, কম্পারেটিভ ডাটা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে অ্যানালাইসিস করতে পারি। এসবের মধ্যে আমরা যে অপশনটি নিয়ে কাজ করতে চাই সেটি হলো টেম্পারেচার। সো আমরা টেম্পারেচার সিলেক্ট করে নেক্সট দিব। এরপর হচ্ছে আমরা কি ধরনের টেম্পারেচার অ্যানালাইসিস করতে চাই। এর মধ্যে আছে আমাদের আওয়ারলি টেম্পারেচার, যেখানে আমরা একটি সিঙ্গেল 24 আওয়ার পিরিয়ডের জন্য টেম্পারেচার নিয়ে অ্যানালাইসিস করতে পারি। তারপর আছে অ্যানুয়াল টেম্পারেচার, যেখানে একটি ফুল ইয়ারে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন নিয়ে অ্যানালাইসিস করতে পারি। তো আমরা প্রথমে আওয়ারলি টেম্পারেচার ডিস্ট্রিবিউশন নিয়ে অ্যানালাইসিস করব। সেজন্য এখানে আওয়ারলি টেম্পারেচার ডিস্ট্রিবিউশন সিলেক্ট করব, শো লসেস অ্যান্ড গেইনস অপশন সিলেক্ট করলাম। তারপর নেক্সট দিলে আমরা কোন দিনের জন্য ক্যালকুলেট করতে চাচ্ছি সেটি এখানে দিতে হবে। যেমন এখানে আমরা জানুয়ারি 12 তারিখের জন্য হিসাব করতে চাইলে 12 লিখে ইনপুট দিতে হবে, দেন ওকে। তাহলে এখানে আমাদের একটি গ্রাফ শো করবে। এই গ্রাফটি আমাদের অল ভিজিবল থার্মাল জোনের জন্য। এখানে দুটি গ্রাফ থাকবে, যার প্রথমটিতে রয়েছে আওয়ারলি টেম্পারেচার এবং পরবর্তীটিতে রয়েছে আওয়ারলি অল ভিজিবল থার্মাল জোনস। এখন যদি আমরা রুম অনের জন্য হিসাব করতে চাই, তাহলে রুম অনের জন্য গ্রাফটি চেঞ্জ করলে রুম অনের গ্রাফটি শো করবে। এখানে আমাদের প্রথম গ্রাফে যে অপশনগুলো দেখাবে সেগুলি হলো আউটসাইড টেম্পারেচার, বিম সোলার, ডিফিউজ সোলার, উইন্ড স্পিড, জোন টেম্পারেচার, সিলেক্টেড জোন। দ্বিতীয় গ্রাফে আমাদের যেটি শো করবে সেটি হলো আওয়ারলি গেইন টেম্পারেচার, যেটি আমাদেরকে দেখাবে কতটুকু এইচভিএসি লোড হচ্ছে, কন্ডাকশন, সোল এয়ার, ডিরেক্ট সোলার, ভেন্টিলেশন, ইন্টারনাল এবং ইন্টারজোনাল। এখানে আমরা যে গ্রাফটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে 12 জানুয়ারির জন্য। এখন যদি আমরা অন্য কোনো ডেটের জন্য আমাদের এই গ্রাফটি দেখতে চাই, তাহলে এখানে আমরা আমাদের ইচ্ছা মতো ডেট চেঞ্জ করে নিতে পারবো। যেমন আমরা 9 জুনের জন্য এখানে একটি গ্রাফ দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা বিভিন্ন ডেটের জন্য বিভিন্ন ধরনের গ্রাফ এখান থেকে দেখতে পাবো। এখন আমরা যদি কোনো স্পেসিফিক ডেটা সার্চ করতে চাই, তাহলে সার্চ ডেটা ফরে গিয়ে আমরা কিছু অপশন পাবো, যেমন হটেস্ট ডে, কুলেস্ট ডে, ব্রাইটেস্ট সানি ডে, মোস্ট ওভারকাস্ট ডে, মোস্ট উইন্ডি ডে। এখন যদি আমরা হটেস্ট ডে নিয়ে অ্যানালাইসিস করতে চাই, তাহলে এখান থেকে হটেস্ট ডে সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি 5 মে হচ্ছে ডেট দেখাচ্ছে, স্যাটারডে 5 মে, এবং এভারেজ টেম্পারেচার হচ্ছে 31.9 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটির একটা গ্রাফ আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা কোল্ডেস্ট ডে এর অ্যানালাইসিস করতে চাই, তো আমরা দেখতে পাচ্ছি 30 জানুয়ারি হচ্ছে কোল্ডেস্ট ডে, এবং এটার এভারেজ টেম্পারেচারও এখানে আমরা দেখতে পাবো। তারপর ব্রাইটেস্ট ডে, এটিরও গ্রাফ যদি আমরা সিলেক্ট করি তো চলে আসবে। এভাবে করে আমরা যেই ডেটের বা যেই ডে এর হচ্ছে টেম্পারেচার এবং এভারেজ টেম্পারেচার দেখতে চাই সেটি গ্রাফ সহ এখানে চলে আসবে। যেমন আমরা যদি লিস্ট উইন্ডে দিলে সার্চ দিই, তাহলে 6 জানুয়ারি আমরা দেখতে পাবো, এবং এটির এভারেজ টেম্পারেচার 17.5 ডিগ্রি সেন্টিগ্রেড।
এরপর আমরা যদি আওয়ারলি হিট গেইন এবং লস অর্থাৎ কী পরিমাণ পার্টিকুলার টেম্পারেচার চেঞ্জ হয় এবং কী কারণে হয় সেটি নিয়েও অ্যানালাইসিস করতে চাই, তাহলে প্রথমে আমাদের অ্যানালাইসিস অপশনটিতে গিয়ে থার্মাল ক্যালকুলেশন এই অপশনটি থেকে আওয়ারলি টেম্পারেচার প্রোফাইলের বদলে আমরা সিলেক্ট করব আওয়ারলি হিট গেইন এবং লস। এটি সিলেক্ট করে যদি আমরা ক্যালকুলেট দিই তাহলে আমাদের রুম অনের জোনের জন্য কী পরিমাণ আওয়ারলি টেম্পারেচার এনার্জি হিট গেইন এবং লস হচ্ছে সেটি দেখাবে। এটি হচ্ছে আমরা 6 জানুয়ারির জন্য দেখতে পাবো। এখন আমরা যদি এটি চেঞ্জ করে 21 মার্চের জন্য দেখতে চাই তাহলে এখানে গ্রাফটি ডেট অনুসারে চেঞ্জ হবে। এরপর আমরা যদি আমাদের জোনের কোনো একটি স্পেস নিয়ে কাজ করতে চাই, সেই স্পেসটির কমফোর্ট জোন মেনটেন করার জন্য কী পরিমাণ কুলিং এবং হিটিং দরকার তার জন্য আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে সেটি হলো অ্যানালাইসিস অপশনে গিয়ে জোন ম্যানেজমেন্ট থেকে আমাদের এমন একটি জোন সিলেক্ট করতে হবে, যেমন রুম অন আমরা সিলেক্ট করলাম, যেটি জোন সেটিংস থেকে এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে রুম হয় এয়ার কন্ডিশন হয় অথবা হিটের হয়। সে কারণে আমাদের থার্মাল প্রপার্টিসে গিয়ে রুম অনের জন্য যে সেকশনটি রয়েছে সেটি হচ্ছে নান। এখান থেকে আমরা ফুল এয়ার কন্ডিশনই সিলেক্ট করব। সিলেক্ট করে যদি ওকে দেই এবং ওকে দেওয়ার পর আমরা যদি এখান থেকে মান্থলি লোডস এবং ডিসকমফোর্ট সিলেক্ট করি এবং ক্যালকুলেট দেই তাহলে এই জোনটি আমাদের কী পরিমাণ হিটিং এবং কুলিং দরকার তা শো করবে। যেমন এখানে আমাদের যে জিনিসটি শো করছে তা হলো এই রুমটির জন্য 30 জানুয়ারিতে আমাদের ম্যাক্সিমাম হিটিং 2071 ওয়াট দরকার এবং 5th মেতে আমাদের ম্যাক্সিমাম কুলিং 6550 ওয়াট দরকার। এরপর আমরা যদি আমাদের জোনটি কী পরিমাণ পার্টিকুলার টেম্পারেচারে থাকে সেটি যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে আমাদের এখান থেকে অ্যানালাইসিসে যেতে হবে। দেন থার্মাল ক্যালকুলেশন থেকে থার্মাল টেম্পারেচার ডিস্ট্রিবিউশন অপশনটি সিলেক্ট করতে হবে। এগুলো সিলেক্ট করব আমরা রুম অনের জন্য। এখানে যদি আমরা ক্যালকুলেট দেই তাহলে আমরা এখানে ডেট টেম্পারেচার ডিস্ট্রিবিউশনের ক্যালকুলেশন দেখতে পাবো। আমাদের রুমের কমফোর্ট ব্যান্ড হচ্ছে 18 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এটি ইনকমফোর্ট জোন থেকে টোটাল এয়ারের 43.3% সময়, যেটি হচ্ছে 3791 আওয়ার্স।